আমাকে সেটাও মাথায় রাখতে হবে। এখন যত এখন বড়গুলো বাড়তে থাকবে। এখন আর ঘন ঘন না নাড়ালেও চলবে। এখন ঘিয়ের যে সেন্টটা হচ্ছে সেটা হলো ওই তেলের গন্ধ। এখন তেলের মধ্যে ওই সাদা সাদা যে চাচির মতন আছে না, ওগুলোকে এখন ভাজা হচ্ছে, ওইটার একটা গন্ধ বের হবে। লাল মানে স্বাদ আসবে যেমন চাই। এখন দেখেন বরফগুলো ঘন হয়ে যাবে আস্তে আস্তে। সাসি যত পূর্বে তত স্বাদ। এরকম হিটটা একটু কমান দিতে হবে। না এখন আর দরকার না, ঠিকই আছে। না একটু আস্তে ধীরে জাল হলে ভালো হয়। আইলাটা আস্তে আস্তে দিলে কালারটা ভালো হবে। এই দেখেন এখন কিন্তু বরফগুলো সাদা সাদা ফেনার দিকে চলে যাচ্ছে। স্যার তো আজকে চাপচা কি বানাই আজকে সকালবেলা নাস্তাতে আলুর ভর্তা আর আমার কোনো আপত্তি নাই। আপনার যদি এই ঘি মাথায়ও মারতে চান আমার তাতে কোনো আপত্তি নেই। আরে ঘি মাথাতে আচ্ছা বলছিলাম না, শুনেন, সবাই এদিকে তাকান। বলছিলাম না ফেনা হয়ে যাবে, দেখেন, এখন ফেনা হয়ে যাচ্ছে। আচ্ছা আপনারা এবার তাকান, বলবেন কখন লাল চাচি উপরে ভেসে ওঠে। হিটটা কমান একটু, হিটটা কমান। আচ্ছা লাল চাচি ভেসে ওঠে কখন দেখেন। আর একটু হিটটা কমান। হিটটা কমায় দেন। ঠিক আছে, নিভে যাবে কি আবার? আচ্ছা দেখেন লাল লাল রঙের চাচি ভেসে ওঠে কখন। বলছিলাম না ফেনার মতো হবে, এই দেখেন ফেনা হয়ে গেছে। এখন একটু পরে উপরে লাল লাল খয়রি খয়রি চাচি ভেসে উঠবে, বা ধার দিয়ে দেখবেন এই ফেনাগুলো একটু লালচে হয়ে যাচ্ছে। এই দেখেন এদিক দিয়ে লাল লাল হচ্ছে, এই দেখেন এই দেখেন লাল লাল হচ্ছে, খেয়াল করছেন? এই যে দেখেন লাল লাল ফেনা ভেসে উঠতেছে না, দেখেন সবাই। এই দিদি দেখতে পাচ্ছেন এই সাইডগুলো? এই সময় একেবারে কম জাল দিবেন, জাল একেবারে কমায় দিবেন। এই দেখেন চাষি ভেসে উঠছে কিনা, সবাই একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন। এই যে এখানে চাষি এখন কমায় ফেলেন। হ্যাঁ কমান দিলি স্যার। কমান দিলি। এখন একেবারে কম দিবেন। এই অবস্থায় আমি যদি খয়েরি ঘি করতে চাই, এই অল্প জালে 5 মিনিট আমি ঘিটাকে জাল দিব। এই অবস্থায় নামান, আপনি যদি এই অবস্থায় নামান সোনালি হলুদ কালার হবে। হবে, এটাও হবে। আর আমি যদি সাথে কম হবে, একটু সাথে কম আসবে, সাথে কম আসবে। এই দেখেন যারা এর আগে দেখেন, এই দেখেন চাচিগুলো এই হ্যাঁ লালচে খয়েরি কালার হয়ে গেছে। খয়েরি কালার হলে সাদা আর সাদা হবে না। খয়েরি কালারে খয়েরি কালার হলে স্বাদ বেশি আসবে। স্বাদটা ভালো আসে। আর আমি একটু যদি ভাজি, আমি খেয়াল করতে হবে, আমি কিন্তু 5 মিনিটের বেশি ভাজলে এটা কালো হয়ে যাবে। কারণ চুলা থেকে নামানোর পরেও কিন্তু হিট অনেকক্ষণ থাকে, ওই হিটে কিন্তু আরো কালো হতে থাকে। সেজন্য এটা হয়ে গেছে কি, এখন গোল্ডেন ইয়েলো হয়ে গেছে। আমি এটাকে ব্রাউন কালার করবো, একদম সরিষার তেলের মতন কালার করবো। এটা এখন লালচে খয়েরি হয়েছে, এটা একেবারে কালচে খয়েরি হলেই আমি নামায় ফেলবো। আচ্ছা আমার মনে হয় আমরা নামায় ফেলি। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে স্যার। চুলা বন্ধ করে দিন। এই হিটে, কারণ এখন কিন্তু ভিতরে অনেক হিট। আমি এটা এই সময় নাড়াতে হবে। কতক্ষণ নাড়াবো বলেন তো? আপনি বলেন কয়েক মিনিট। লাগতে থাকতে হবে, আবার তো স্যার নিজে তো কালা হয়ে যাবে, কালা হয়ে যাবে। হ্যাঁ ঠান্ডা করতে হবে, হ্যাঁ, আমি নাড়াতে নাড়াতে ঠান্ডা করতেছি। আমি 8 থেকে 10 মিনিট এভাবে নাড়াই, ঠান্ডা হবে। আমি এটাকে ছেঁকে ফেলবো। কেনাটা যাবে। হ্যাঁ স্যার, আরো করা হবে। সেই সুন্দর গন্ধ বেরোচ্ছে করা হবে কারণ হচ্ছে এখন হিট আছে তো, হিট আছে। হিটে এখন উঠতে থাকবে। তাহলে এখন আমার পোড়া গন্ধটা আসছে কোথা থেকে? ভেতরে যে ওই যে পর্দাগুলো আছে না, তারপরে একটু দুধের কণাগুলো ছিল, এগুলো এখন ফ্রাই হয়ে যাচ্ছে। ওখান থেকে আরেকটা গন্ধ আসবে গিয়ে। শুরুতে পাইছেন তেলের গন্ধ, এখন আসতেছে এই বেলুনের পর্দাগুলো পুড়ে যাচ্ছে, দুধের মধ্যে যে এই ছানা ছানা জিনিসগুলো ছিল এগুলো পুড়ে যাচ্ছে। দ্বিতীয় গন্ধ, আর তৃতীয় গন্ধটা হলো একদিন এটা টপ করা হয়েছে ঘিটাকে। একদম আপনাকে দিলে বানাতে পারবেন ঘি এখন একেবারে সোজা না, বা সোজা আলাপ
যখন ফেনার উপর লাল দানা ভাসবে, আপনি যদি চুলার জাল একেবারে টিমটিমে না করতে পারেন তাহলে 3 মিনিট করবেন, আর চুলার জাল টিমটিমে করতে গেলে 5 মিনিট জাল দিবেন। জাল দিয়ে বন্ধ করে দিয়ে নাড়াতে হবে, কিন্তু ছেড়ে দিবেন না। এখন কেন ছেড়ে দিবেন না জানেন? কারণ ভেতরটা এখনো প্রচণ্ড গরম। আপনি এখন দেখতে পাচ্ছেন না যে সরিষার তেলের মতন কালার আসছে। অনেক অনেক দোকানে এই সময় ঘিটা ছেঁকে ফেলে। আপনারা কি এই গরমে ছাকেন? আমি দেখছি যে অনেক সময় এই অবস্থাতেই স্টিলের ড্রাম রেডি থাকে, উপরে কাপড় রেডি রাখে, কারণ এই সময় ভাললে সবচাইতে বেশি ঘি বের হয়। আর আমার প্রতিদিন 2 কেজি ঘি লাগে আপনার আমার দোকানে। আমি ক্রিম দিয়ে রাখি, কোনোদিন বেশি লাগে। আমাদের শেখ কবি সাহেব ছাকবো কিসে? কাপড় আছে, মার্কিন কাপড় পাবে ওখানে। আপনি যেটা আনছেন না, এই যে যেটা দিয়ে দিয়েছি, ওটা কিন্তু মার্কিন কাপড় না। জর্জেট কাপড়ে ভালো। জর্জেটের ওড়না আনতে বলতে পারবেন? আমি এখান থেকে আমি জর্জেট ওড়নায়